আগরতলার জিবি হাসপাতালে আজ নতুন দিল্লিস্থিত এইমসের সাথে টেলিমেডিসিন পরিষেবার সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এর আগে তিনি ক্রিটিক্যাল কেয়ার বিল্ডিং, কমিউনিকেবল ডিজিজ সেন্টার এবং ওএনজিসির সিএসআর ফান্ডের সহায়তায় 20 শয্যা বিশিষ্ট স্পেশাল ওয়ার্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। এই উপলক্ষে জিবি এবং এজিএমসির কেএলএস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, জিবিতে এখন 9টি সুপার স্পেশালিটি ব্লক রয়েছে। শীঘ্রই আরও 4টি সুপার স্পেশালিটি ইউনিট চালু করা হবে বলে তিনি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী চিকিৎসকদের ঝুঁকি নিয়ে কাজ করতে এবং আত্মবিশ্বাস বাড়াতে পরামর্শ দিয়েছেন। টিএমসি এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজে কেন ফলাফল খারাপ হলো তা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবকে নির্দেশ দিয়েছেন। অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, ওএনজিসির অ্যাসেট ম্যানেজার সঞ্জীব কুমার জাঞ্জুয়া বক্তব্য রাখেন। স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সহ জিবি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সৃজা হসপিটাল ওনারা বলছেন যে আমরা ত্রিপুরাতে আমরা একটা হসপিটাল আমরা করতে চাই, সুপার স্পেশালিটি হসপিটাল। ওনাদেরকে জমি আমরা দিয়েছি। আগামী 5 তারিখ ভূমি পূজন হবে। তুমি তো ডক্টর, তুমি তোমার কাজটা তুমি চেষ্টা করো। অ্যাক্সিডেন্ট যদি হয়, যদি না, এটা আমার এখানে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, ঠিক আছে। তো এটা একটা আমার মনে হয় একটা আন্দোলন যে আমাদের ডাক্তারদের নিজেদেরও ডেভেলপ করতে হবে, নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। যে একটা আই হসপিটাল, এখানে টার্সিয়ারি আই হসপিটাল যেন হয়, এবং জায়গাও ঠিক হয়ে গেছে। আইএলএস এর যেতে বা দিকে উঠতে বা দিকে, এবং 100 বেডেড আই হসপিটাল হবে। সমস্ত অল ইন্ডিয়া বেসিসে এজিএমসির স্থানটা কোন জায়গায়, তো এটা আমি চাই যে এটা যেন অ্যাটলিস্ট 10-এর মধ্যে যেন থাকে, এবং সেটা হবে। আমরা যদি সবাই চেষ্টা করি, অ্যাটলিস্ট 10-এর মধ্যে আমরা করবো।